আসসালামু আলাইকুম। মোর আপুরা ভাইয়েরা কেমন আছেন হগুলি? মোর বাড়ি হয়েছে বরিশাল। মই আজ বরিশালে বাসায় আপনাকে বলক দিতেছি। সন্ধ্যার মই আইছি চা বানাইতে, বুঝছেন? চার মধ্যে দেখেন পাতি দিলাম, আর এক চুলে পাতিলে দুধ জল দিতেছি। দুধ বলক উঠছে, এখন মই পাতিটা দুধের মধ্যে সেঁকে দিয়ে দিব। নাইলে ওই যে দুধের মধ্যে যে হরগুলো পড়ে না, ওইগুলো পাতিতে মিললে যায়, হরগুলো আর খাওয়া যায় না। আর এরকম এবিল করে দিলে হরগুলো খাইতে ভালোই লাগে। আর মোরা আজ সন্ধ্যা হইতে কোনো ভিডিও শুরু করলাম। মোর ঘরের হগুলি অসুস্থ, বুঝছেন হেরা। সেই লোক আইস আর দুঘরে রাঁধতেও পারিনি, খালি আলু ভর্তা আর ভাত রাঁধছি। আর সর্দি জ্বর ঠান্ডা জ্বর হইলে ওই ভর্তা ভাত খাইতেই ভাল লাগে, বুঝছেন। এখন মই হলো ডাইল বুনা করবো। ডাইল ভালো করে কসলাই ধুইতে আসি। মোরও ঠান্ডা জ্বর, মোর পোলারও ঠান্ডা জ্বর, মাইয়েরও ঠান্ডা জ্বর। কী করবো কন, এই গরমের মধ্যে ঠান্ডা জ্বর হইলে আর কিচ্ছু ভাল লাগে না। মই চুলে একটা করই দিয়ে দিলাম, করইটা গরম হয়েছে। এখন মই তেল দিয়ে দেবো। সরুর তেল তো ভালো করে গরম না হইলে গন্ধ হইবে। এই তেলের মধ্যে এখন এক এক করে মই পেঁয়াজ দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে লাড়িয়ে সারিয়ে এরপর রোহন দিব, কাঁচামরিচ দিব। ঠান্ডায় গলা ব্যথায়, বুঝছেন, কথা কইতে পারি না। এই লোকে কাল ভিডিওটা বানাই থুইছি, ভয়েস দিয়ে তারিনি। ওই যে একটু রোহন কুচি দিয়ে দিলাম। এখন একটু লাল লাল হয়ে গেলে ওটার মধ্যে ডাল দিব। এই চুলে এবার একটু শুটকি রানবো। এই লইট্টে শুটকি খাইতে কেটা পছন্দ করেন মোর একটু কমেন্টে জানাইবেন। লইট্টে শুটকিটারে 20 মিনিট পানিতে ভিজেই রাখছিলাম। এখন গরম পানির মধ্যে সেদ্ধ করতে হইবে। ওই শুটকির মধ্যে ময়লা থাকে তো, বুঝছেন। ওই গরম পানি দিলে ময়লাটা বাইরেই যায়, আবার শুটকিটা একটু নরম হয়। এই চুলে মোর পেঁয়াজ যখন লাল লাল হয়ে গিয়েছে, মই এখন ওই যে ডাইল ধুয়ে রাখছিলাম সেই ডাইলে দিয়ে দিলাম। এদিকে মোর শুটকিটাও সেদ্ধ হইতে আছে। আর এই শুটকিটা একালে বেশি হুগাইয়ে মচমচে করা, এই ভালো করে সেদ্ধ না করলে নরম হইবে না। এখন দেখতে পাইতেছেন নুন দিয়ে দিছি, নুন দিয়ে একটু লাড়াচাড়া দিলাম। এখন একটু হলদির গুঁড়ি দেবো, আর মরিচের গুঁড়ি তো দিব না, কাঁচামরিচ দিছি না, এই হলদি দেওয়া হয়েছে। এখন মই এটারে লাড়িয়ে সারিয়ে একটু পানি দিয়ে দেবো। এটা একটু বুনা বুনাই রাখবো। ওই যে কাঁচামরিচ দিয়ে দিলাম, এটারে পাতলা করবো না। আর ওই জ্বর হইলে, বুঝছেন, মাছের সালুন মালুন খাইতে ভালো লাগে না, ওই ভর্তা ডাইল হেয়েই ভালো লাগে। আর আন্ডা ভাজা এই খাই মোরা জ্বর ঠরা হইলে, মাছ মুছ খাইতে মজা লাগে না। ডাইল উতলে এসে এখন ডাইল চুলা কমাই দিয়ে থইলাম। এদিকে মোর শুটকিটাও দেখেন সুন্দর করে বল করছে। আর এটারে আর এখন আর সেদ্ধ করা লাগবে না, এখন উড়েই নিলাম। জমের মতোই ঠান্ডা লাগছে, বুঝছেন। এই আবার শুটকিটারে ধুয়ে নিলাম। শুটকির মধ্যে বোঝেন একছেন থাকে, ময়লা থাকে, ও ভালো করে পরিষ্কার না করলে খাওয়ান যায় না। শুটকিটা এখন ভালো করে ধুয়ে আবার শেষে লইতে হইবে, না শাসলে তো বোঝেন শুটকি খাইতে ভালো লাগে না। শেষে লইলে শুটকিটা মজা হয়। এখন শুটকিটা ছেঁচতে ওই চুলে তো ডাইল চড়াই নিয়ে আছে, ডাইল দিয়ে আস্তে আস্তে ওই যাইতে আছে। মোর বোঝেন রাঁধতে গেলে একসের গরম লাগে। হেলে গেবার নে মই দুই চুলায় দিয়ে দেয় দুইটা তরকারি, আর রাইস কুকারে দিয়ে দেয় ভাত, একশোটে 3টে হয়ে যায়। কতক্ষণ বই থাক মোরা রান্না করে, গরম লাগে, জমের গরম পড়ে। এখন ওই শুটকিটা মই রান দিলাম। একটু ছোটো ছোটো করে আলু কেটে লইছি, ওই আলু ও শুটকির মধ্যে একটু দিমো, বুঝছেন, ভালোই লাগে হেলে খাইতে। ওই তেল দিয়ে দিলাম, সরুর তেল, এর মধ্যে একটু আলু ভাজছিলাম। এখন আলু না একটু মিডে হওয়া ধরছে, আগের মতো নাই, আলু পুরানোই আইতে আছে, একটু মিডে লাগে। আলুটারে ভালো করে ভাজছে উড়ে এলাম, আর একটু ভাজা লাগবে।
ওই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আলুটারে মই উড়াইলাম। মোর কোন কোন বুয়ারা বরিশাল গনে দেখেন মোরে কমেন্টে জানাইবেন। আর মুই নতুন নতুন ব্লগ করি তো আপনারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রোহন কুচিও দিয়ে দিলাম। শুটকির মধ্যে ওই পেঁয়াজ রোহন জাল এই বেশি না হইলে শুটকি খাইতে মজা লাগে না, শুটকি বেশি জাল হইলেই মজা লাগে। এই পেনে মই কথানি কাঁচামরিচও দিমু, আবার একটু মরিচের গুঁড়িও দিমু। এখন বাজিয়ে লই পেঁয়াজ রোহনটা, এদিকে মোর ডাইলগুলো হয়ে গেছে। আর এদিকে পেঁয়াজ রোহনটাও লাল লাল করে বাজিয়ে লইছি। এখন ওই শুটকিটারে আবার তেলের মধ্যে একটু ভাজবো। তেলের মধ্যে শুটকিটা একটু ভাজছে, এরপর আস্তে আস্তে এটার মধ্যে নুন দিব, এরপর একটু হলদি দিব, আর একটু মরিচের গুঁড়ি দিব। শুটকির মধ্যে তো মোরা আবার আদা রোহন খাই না। আসলে মগ বরিশালের মানুষ শুটকি তেমন খায়ও না। মই এই সিলেট আলহাম তো, হ্যাঁ থাকতে হলো এই শুটকি খাওয়ান শিখছি। মগ বরিশালের মানুষ এই শুটকি খায় না বেশি। এখন কতটুকু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা একটু ভাজা ভাজা করে একটু পানি দিয়ে দেবো। পানি বেশি দেওয়া লাগবে না, ওই শুটকিগুলোও তো ভাজুন না, আলুগুলোও ভাজুন না, হেলে গিয়ে অল্প একটু পানি দিয়েই যেই বলো করলে এরপরে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ডাকনা দিয়ে আস্তে আস্তে জাল দিতে থাকলে মোট শুটকিটা হয়ে যাইবে। আর কয়টা আস্তে আস্তে রোহন দিয়ে দেবো। এই শুটকির মধ্যে আস্তা রোহনগুলো খাইতে ভালোই লাগে। মই আসলে বরিশালের বাসায় ভিডিও দিতে লইছি, এখন কদ্দূর হয়েছে হ্যাঁ মই কই থাই না। মই তো আসলে বরিশাল থাহি না বুঝছেন, মই তো এমএ থাহি। সেই পেনে হলো মই ভালো বরিশালের বাসা কইতেও পারি না। সবাই মোর লাগে দোয়া করবেন যাতে মোর জ্বর ঠান্ডা সকালে সকালে কমে যায়, মোর পোলাটা যাতে সকালে সুস্থ হয়। ওগুলি মোর লাগে বেশি বেশি দোয়া করবেন। আর মোর বরিশালের বাসা হয়েছে কিনা কমেন্টে জানাইবেন। ওগুলি মোর বরিশালের দাদুরা বুয়ারা ওগুলি কমেন্ট করে জানাইবেন যে মই আসলে বরিশালের বাসায় কইতে পারছি না। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ। ওগুলি